আগামী ৪৮ ঘন্টা সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টি হবে, কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে, প্রবল ঝড় কোন জেলাতে হতে পারে, সম্পূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হলাম এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন। তাহলে কিন্তু আপনি সারা বাংলাদেশের আবহাওয়ার আপডেট জানতে পারবেন। আগামী মঙ্গলবার এবং বুধবার সারা বাংলাদেশে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, আমি দেখাই দিব কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে এবং কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে। একদম A to Z আপডেট আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি। সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে আপনি সবকিছুই জানতে পারবেন। তো তার আগে রিকোয়েস্ট করবো, যারা ভিডিওতে এখনো লাইক করেন দ্রুত লাইক করে জাস্ট ভিডিও কন্টিনিউ করেন, দেখবেন সারা বাংলাদেশের সর্বশেষ আপডেট আপনি সবার আগে এক মুহূর্তেই পেয়ে যাবেন। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো, নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের আজকের আবহাওয়ার খবর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে ঘন্টা এখন এনেবল করে রাখবেন। আগামী 26শে মে 2026 সাল রোজ মঙ্গলবার সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে যদি আপনাকে আমি এখানে রাত 2টার দিকে দেখাই, তাহলে দেখতে পারবেন এইখানে সিলেট বিভাগের কিন্তু সবগুলা জেলাতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এইদিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা শেরপুর জেলাতে এবং রংপুর বিভাগের প্রায় সবগুলা জেলাতে কিন্তু মঙ্গলবার রাত 2টার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে মঙ্গলবার ভোর 5টার দিকে কিন্তু ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সবগুলা জেলা এবং ময়মনসিংহ বিভাগের প্রায় সবগুলা জেলাতে। পাশাপাশি রংপুর বিভাগের এদিকেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সিলেট বিভাগের এখানে সিলেট জেলা, তারপরে মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলা, কিশোরগঞ্জ জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগের দিকে যদি লক্ষ্য করেন, সেক্ষেত্রে ময়মনসিংহ বিভাগ, তারপরে জামালপুর জেলা, এরপরে এখানে আছে নেত্রকোনা শেরপুর জেলাতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভোর 5টার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গাইবান্ধা জেলাতে, তারপরে কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট জেলাতে ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে এদিকে সকাল 8টার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সবগুলা জেলাতে এবং এদিকে যদি আমি জেলাগুলোর নাম উল্লেখ করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলা, তারপরে নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলা। তারপরে এদিকে আছে আপনার কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাতে কিন্তু ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 8টার দিকে। তাছাড়া দেশের অন্যান্য জেলাগুলোর আবহাওয়া কিন্তু প্রধানত শুষ্ক পরিষ্কার থাকবে, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আকস্মিক বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দুপুর 12টার দিকেও কিন্তু সিলেট বিভাগের সবগুলা জেলাতে বৃষ্টি অব্যাহত থাকবে এবং এই সময় সিলেট বিভাগের যে 4টি জেলা সিলেট, তারপরে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলা সহ এখানে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলা, তারপরে নারায়ণগঞ্জ, গাজীপুর জেলায় এই সমস্ত জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মঙ্গলবার দুপুর 2টার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের কিছু অংশে। যদি আমি জেলাগুলোর নাম উল্লেখ করে দিই, তাহলে আপনারা দেখতে পারবেন ফেনী জেলা, তারপরে কুমিল্লা জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, তারপরে লক্ষ্মীপুর, চাঁদপুর জেলা, তারপরে নোয়াখালী জেলা, এরপরে এখানে মুন্সিগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলার উপর দিয়ে ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খাগড়াছড়ি, রাঙামাটিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে সন্ধ্যা 6টার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণাঞ্চলে, যেমন বরিশাল বিভাগের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমি জেলাগুলোর নাম উল্লেখ করে দিই, সেখানে আপনারা দেখতে পারবেন এইখানে মাদারীপুর জেলা, তারপরে এখানে আছে গোপালগঞ্জ জেলা, তারপরে শরীয়তপুর জেলা, তারপরে ফরিদপুর জেলা, এরপরে লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী জেলা, তারপরে নোয়াখালী, ভোলা জেলা, এরপরে এদিকে আছে বরিশাল জেলা। এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী মঙ্গলবার রাত 8টার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের মধ্যাঞ্চলে এবং সিলেট বিভাগের প্রায় সবগুলা জেলাতে রাত 8টার দিকে বৃষ্টি হবে। আর আপনাদেরকে এই ফাঁকে একটা কথা বলি, আমি কিন্তু স্ক্রিনের ভিতরে টাইমটা দিয়ে দেই যে কোন টাইমের আবহাওয়ার আপডেটটা দিতেছি, আপনারা অবশ্যই টাইমটা মনে রাখবেন, তাহলে কিন্তু আবহাওয়ার আপডেটটা সঠিকভাবে বুঝতে পারবেন। আর অবশ্যই সবাই ভিডিওতে লাইক করে দেবেন। এদিকে সিলেট বিভাগের দেখেন আপনারা, সিলেট বিভাগের সবগুলা জেলাতেই কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে। পাশাপাশি ঢাকা বিভাগের এইখানে ঢাকা জেলা, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে মুন্সিগঞ্জ জেলা, এরপরে নারায়ণগঞ্জ জেলা, এরপরে গাজীপুর জেলা, টাঙ্গাইল জেলা, মানিকগঞ্জ জেলা, এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফরিদপুর জেলা, রাজবাড়ী জেলা, কুষ্টিয়া জেলা, এরপরে গোপালগঞ্জ জেলাতে আংশিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে পাবনা জেলাতে কিন্তু ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাত 8টার দিকে এবং নাটোর বিভাগেও কিন্তু নাটোর জেলাতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাপক বৃষ্টিপাত সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী 27শে মে 2026 সাল রোজ বুধবার রাত 12টার দিকে। দেখেন রাজশাহী বিভাগে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সবগুলো জেলাতে। পাশাপাশি রংপুর বিভাগের সবগুলো জেলাতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সিলেট বিভাগের প্রায় সবগুলো জেলাতে ভাই হিউজ লেভেলে বৃষ্টি হতে পারে দিন। যদি আমি রাজশাহী বিভাগের জেলাগুলোর নাম উল্লেখ করি, সেক্ষেত্রে দেখতে পাবেন রাজশাহীতে ব্যাপক বৃষ্টি হবে, চাঁপাইনবাবগঞ্জেও বৃষ্টি হবে, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া জেলা, এরপরে নাটোর জেলা, তারপরে পাবনা জেলাতেও কিন্তু ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হালকা থেকে মাঝারি সিরাজগঞ্জে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাত 12টার দিকে বুধবার রাত 12টার দিকে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়িগ্রাম জেলাতে, এখানে বেশি বৃষ্টিপাত হতে পারে। এদিকে কুড়িগ্রাম জেলা তো বৃষ্টি হবে, তারপরে রংপুর, দিনাজপুর, এরপরে নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও জেলাতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ময়মনসিংহ বিভাগের কিন্তু নেত্রকোনা, শেরপুর জেলা অব্যাহত থাকবে বৃষ্টিপাত। এরপরে কিশোরগঞ্জ জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি সিলেট বিভাগের নাম যদি বলি, সেক্ষেত্রে সিলেট জেলা, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলাতে কিন্তু ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে ব্যাপক বৃষ্টিপাত হবে রাত 2টার দিকে, বুধবার রাত 2টার দিকে সিলেট বিভাগে দেখেন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সিলেট বিভাগের সবগুলা জেলা, রাজশাহী বিভাগের 2-1 অংশে এবং রংপুর বিভাগের 2-1 অংশে, ময়মনসিংহ বিভাগের সবগুলা জেলাতে বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে এবং এই সময় সিলেট বিভাগের কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, এরপরে কিশোরগঞ্জ, এরপরে এখানে আছে ময়মনসিংহ জেলা, জামালপুর জেলা, নেত্রকোনা, শেরপুর জেলা, এই সমস্ত জেলাতে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে গাজীপুর জেলাতেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, তারপরে এখানে বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ,
গোপালগঞ্জ, এইগুলা জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাত 2টার দিকে রংপুর বিভাগের কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলাতেও বৃষ্টি দেখা যাচ্ছে। এরপরে আগামী বুধবার সকাল 6টার দিকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সিলেট বিভাগের উপর দিয়ে। সবগুলা জেলাতে আংশিক বৃষ্টি হতে পারে, রংপুর বিভাগেও কিন্তু আংশিক বৃষ্টি হতে পারে। আর অবশ্যই এইখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের দিকে। পাশাপাশি এইখানে রাঙামাটি, খাগড়াছড়ি, এরপরে ফেনী, তারপরে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং বুধবার সকাল 8টার দিকে বৃষ্টির তীব্রতা বাড়বে, সিলেট বিভাগের সবগুলা জেলাতে বৃষ্টিপাত হবে এবং রংপুর বিভাগের সবগুলা জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, ফেনী জেলাতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 27শে মে বুধবার দিন পরে কিন্তু সারা বাংলাদেশে বৃষ্টি হবে থেমে থেমে। তো সকাল 11টার সময় যদি আপনারা লক্ষ্য করেন, আর অবশ্যই স্ক্রিনের ভিতরে টাইমটা দিতেছি, ওই টাইমটা আপনারা দেখে নেবেন। তো সকালে 11টার সময় আমরা দেখতে পাইতেছি ঢাকা বিভাগের সবগুলা জেলা, সিলেট বিভাগের সবগুলা জেলা, ময়মনসিংহ বিভাগের সবগুলা জেলা এবং রংপুর বিভাগের সবগুলা জেলাতে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে দুপুরে 1টা দিয়ে কিন্তু বৃষ্টিপাত ছড়িয়ে ছিটে যাবে সারা বাংলাদেশে। এখানে ঢাকা বিভাগ, তারপরে বরিশাল, তারপরে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুর বিভাগের সবগুলা জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল 5টার দিকে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের সবগুলা জেলাতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এখানে বরিশাল এবং খুলনা বিভাগের সবগুলা জেলা এবং চট্টগ্রাম বিভাগের সবগুলা জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বুধবার রাত 9টার দিকে আপনারা দেখতে পাইতেছেন বৃষ্টি হতে পারে খুলনা বিভাগের প্রায় সবগুলা জেলা, রাজশাহী বিভাগের প্রায় সবগুলা জেলা এবং ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগের প্রায় সবগুলা জেলাতেই বৃষ্টি হতে পারে। তো এই ছিল আগামী মঙ্গলবার এবং বুধবারে সারা বাংলাদেশের আবহাওয়ার আপডেট। পরবর্তী আবহাওয়ার আপডেট সবাইকে আবার জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।